আসসালামাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে দেখতেই পাচ্ছেন আইসক্রিম আর মিষ্টি। এগুলো আমার আম্মু আর ভাই এসেছিল, তখন আমার বাচ্চাদের জন্য এনেছে। এই যে তরমুজ, আপেল, এগুলো আমার ভাই আর আম্মু এসেছিলো তখন নিয়ে এসেছিলো। এখন যেহেতু তরমুজের সিজন, তো তরমুজ তো থাকবে, আর কিছুদিন পর আম কাঁঠাল উঠবে, তখন আম কাঁঠাল লিচু উঠবে। এখনই উঠেছে, তবে সেগুলো ভালো হবে না, তাই আনা হয়নি। এখন যেহেতু তরমুজের সিজন, তাই তরমুজটাই বেশি খাওয়া হচ্ছে। এই যে তারপর যে গাছে আমাদের ছাদ বাগানটা তো অনেকবারই দেখিয়েছি আপনাদেরকে। এখানে মরিচ গাছ লাগানো ছিল, সেখান থেকে মরিচ ছিটতেছি। এখানে অনেকগুলো মরিচ ধরেছে, 50-60টার মতো হবে দুইটা গাছে মিলিয়ে। তো মরিচগুলো থেকে যখন ইচ্ছা হয় ছিঁড়তে পারি, ছিঁড়ে এনে রান্না করতে পারি। কিন্তু যদি গাছগুলো না থাকতো তাহলে তো এটা সম্ভব হতো না। গাছগুলো যেহেতু লাগিয়েছি, এখানে অনেক মরিচ ধরেছে, দুইটা গাছে অনেকগুলোই মরিচ ধরছিল। যে শিখতেছি আরও অনেকগুলো আছে, দেখতেই পাচ্ছেন। ওগুলো এখনও পাকেনি, লাল হয়নি। বাতি হলে ওটাই বেশি ঝাল হয়, তাই দেখে দেখে ছিঁড়ছিলাম লাল লাল দেখে। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো এখনও লাল হয়নি, রং হয়নি। রং যখন হবে তখন আবার ছিঁড়বো আর কি, যখন প্রয়োজন হয়। গাছ যেহেতু আছে, তখন তো ছিঁড়ে নিতে পারি গাছ থেকে। তাই এখন 5-6টার মতো ছিঁড়লাম, যা পেয়েছি পেকেছে এরকম দেখে ছিঁড়লাম। এই যে মরিচগুলো দেখেন কত সুন্দর হয়েছে। তারপর আমাদের ছাদে আদা বাঙ্গনিগুলো দেখিয়েছি। একটা শুধু গাছ লাগিয়েছিলাম, অনেকগুলো আদা বাঙ্গনি হয়েছে। এই যে মিষ্টি কুমড়ো পাতা, এগুলো আর আদা বাঙ্গনি পাতাগুলো ছিঁড়েছি, এগুলো আজকে ভাজি করব, তাই ছিঁড়ে নিয়ে আসলাম ছাদ থেকে। তারপর এখন যেহেতু কাঁচা আমের দিন, তাই সবাই কম বেশি আম খাচ্ছে। আমরা অনেকগুলো খেয়েছি, ভিডিও করা হয়নি, তো আজকে ভাবলাম যে একটু ভিডিও করে ফেলি। সবাই যেহেতু আম খাচ্ছে, এখন কাঁচা আমের দিন। এই যে আমগুলো গাছ থেকে ছিঁড়ে নিলাম। এগুলো বাজার থেকে আনা হয়নি, গাছ থেকে ছিঁড়া আম। ছিঁড়ে এই যে ছিলতেছি, ছিলে আমার বাচ্চারা পাশে বসে আছে, ওরাও খাবে। এই যে ছিলতেছি, ছিলে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম। অনেকেই আমের আচার দিচ্ছে, আমিও এর আগের বছর দিয়েছিলাম, কিন্তু এই বছর দেওয়া হয়নি। এই যে আমগুলো ভালো করে ধুয়ে নিলাম যাতে কষ না থাকে, ধুয়ে কেটে তারপর খাবো। অনেক ভর্তা বানিয়ে খায়, কিন্তু ওই ঝামেলাটা করতে ইচ্ছা করেনি, তাই করিনি। এই যে আমগুলো কেটে নিচ্ছি, আমগুলো কেটে তারপর লবণ মরিচ দিয়ে খাবো। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে, যেহেতু আমি করতে পারতেছি না, দুই হাতেই আম কাটতেছি, তাই আমার ছেলেকে দিয়ে ক্যামেরাটা ধরিয়েছি। আমার ছেলে ক্যামেরা ধরে রেখেছে আর আমি আমগুলো কাটতেছি। এখন অনেকেই বলতে পারেন চপস্টিক বোর্ড নেই আপনার থেকে, বোর্ডে কাটতে পারেন না, ফ্রিজের ভিতর কেন কাটতেছেন? আসলে নিতে মনে ছিল না, তাই এখানে ফ্রিজ নিয়েছি, ফ্রিজের ভিতরেই আমগুলো কেটে নিলাম। এই যে 3টা আম কেটে নিয়েছি, আমি আর আমার বাচ্চারা এখন খাবো। এই যে লবণ আর মরিচগুলো নিয়েছি, ওগুলো দিয়ে খাবো। অনেকে এগুলোর সাথে চিনি, সরিষা তেল এগুলো দেয়, তবে আমি দিইনি, শুধু লবণ আর মরিচ দিয়েই খেতে ভালো লেগেছিলো, তাই লবণ আর মরিচ দিয়ে খেয়ে নিলাম আমগুলো। সবাই এখন কাঁচা আমের সিজনে আম এভাবে খাচ্ছে বা ভর্তা বানিয়ে খাচ্ছে, তাই আমরাও খেলাম, একটু ভিডিও করে নিলাম। আল্লাহ হাফেজ।